আমরা তো ভগবানের দর্শন করি করি না? মন্দিরে যাই, ভগবানের দর্শন করি, আমাদের জোর করে ডেকে নিয়ে যেতে হয়, এই এসব ভগবান দর্শন করে যাবো না। তুমি একটা কাঠের ঠাকুর, একটা পাথরের ঠাকুর, ও আর কতবার দর্শন দেবো? দর্শন করে যাওয়ার দরকার নেই, আমি গেটের পাশে দাঁড়িয়ে থাকি। ভগবানের রূপ মাধুর্য আমরা আমাদের এই জলচক্ষুতে কখনো দর্শন করতে পারি না। এক সময় রামানুজ তিনি তার শিষ্য সামন্ত নিয়ে তিনি রতবরী ভগবানকে দর্শন করছেন। আর ঠিক সেই সময় একজন স্ত্রৈন্য, যিনি তার স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন, সমস্ত ব্যক্তি ওই রথে আরূঢ় ভগবানকে দর্শন করছেন। রামানুজ তার শিষ্যদের সাথে ভগবানকে দর্শন করছেন, সেজন্য সেখানে গেছেন। আর সে ব্যক্তি ভগবানকে দর্শন করছে না, সেও সেখানে গেছে, কিন্তু কি দর্শন করছে? বলে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। এমনি এমনি না, কি নিয়ে? হাতে একটা ছাতা নিয়ে ভগবান গুরুদেবের দিকে, বৈষ্ণবের মাথায় ছাতা ধরছে না, তার স্ত্রীর মাথার উপরে ছাতা ধরে বসে আছে। ভগবান রামানুজাচার্য যিনি ছিলেন শেষ ভগবানের শেষ অবতার, সেই রামানুজ আচার্য তখন সেখানে এই বিষয়কে দর্শন করে অত্যন্ত অভিভূত হলেন। এই মা, এখন আর ওটা দিতে হবে না, তুই বস মা, এখন বস, এখন ওটা দিতে হবে, পরে দিন। ওটা প্রথমেই দিতে হয়, না হলে শেষে দিতে। তো রামানুজ আচার্য দেখলেন যে সকলে ভগবানকে দর্শন করার জন্য প্রতিযোগিতা করছে, আর এর স্ত্রীর মাথার উপরে ছাতা ধরার জন্য আর স্ত্রীর মুখটা দেখার জন্য বারবার প্রতিযোগিতা করছে। রামানুজ আচার্য অভিভূত হয়ে গেলেন। তার শিষ্যদের আদেশ দিলেন ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসলো। তখন তার শিষ্য সামন্ত গিয়ে তাকে ডাকলেন, আমাদের গুরুদেব একবার আমার সাথে একটু কথা বলতে চান। সস্ত্রীক তিনি তখন সেখানে গেলেন। কি বিষয় বলুন আপনি? আচ্ছা, সকলেই ভগবান দর্শন করছে, আর তুমি তোমার স্ত্রীকে দর্শন করছো কেন? কখনো দেখোনি তুমি? আর তার মাথায় ছাতা ধরে আছো কেন? স্ত্রী পতির সেবা করবে, আর তুমি পতি হয়ে স্ত্রীর সেবা করছো। তো ঠিক আছে, তুমি এখন ভগবানকে দেখো, পরে দেখো। ভগবানের আর কি দেখবো? একবার দেখে নিয়েছি কাঠের ঠাকুর, ভগবানের দেখার কিছু নেই। বলে না, ওর পিছনে দেখার কিছু আমি পাচ্ছি না। আরে আমার স্ত্রীর দেখার আছে। কেন? এইখানে যতগুলো লোক এসে দেখান দেখি আমার স্ত্রী থেকে কেউ সুন্দর সুন্দরী? আমার স্ত্রী, এখানে যতগুলো স্ত্রী এসেছে, যত লোক, সবার থেকে বেশি সুন্দরী। এখন এই রৌদ্রের তাপে যদি আমার এই স্ত্রীর সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার ওই সুন্দর রূপার দর্শন হবে? আর ওই স্ত্রীর এই সুন্দর মুখখানি দর্শন করে আবার আনন্দিত হয়। হরে কৃষ্ণ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসবেন, পিছনে যারা এসছেন মায়েরা বা লালমন এদিকে চলে আসেন।